হ্যালো গুড পিপল, আমরা এখন মালদ্বীপের রাজধানীতে চলে এসেছি। এয়ারপোর্টে নেমে ট্যাক্সি নিয়ে এখন হুলহুমালেতে যাচ্ছি। সো এখান থেকে হুলহুমালে আতে আমাদের যে হোটেলটা এয়ারপোর্ট কমফোর্ট ইন, সেখানে প্রাইস কেউ কেউ $9 চাচ্ছিল, কেউ $8, কিন্তু সবাই রুফিয়াতে বলছিল হচ্ছে 85। সো আমরা একটু ডলারে ফিক্স করলাম $8। আমরা এখন এদিকে যাচ্ছি। আমাদের সাথে যে ভাই আছেন উনি মালদ্বীভিয়ান। এতক্ষণ মাফুসিতে তো চারিদিকে সবাই বাংলাদেশি মানুষজন দেখলাম। সো এখনই প্রথম মালদ্বীভিয়ান কারোর সাথে যাচ্ছি, কেউ নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো এখানে একটা জিনিস দেখলাম, সব কিছু খুব স্ট্রিক্টলি টাইমলি সিরিয়াল ধরে সবাই মেনটেন করছে এয়ারপোর্টে। বাংলাদেশে যেরকম একটা হুড়াহুড়ি, এই ওর গায়ের উপর বসছে, এ ওকে টেনে নিয়ে যাচ্ছে, এই ধরনের কোনো অপশনটা এখানটায় দেখলাম না সেরকম। বাহিরে যথেষ্ট গরম, যথেষ্ট তাপমাত্রা, যতটুকু তাপমাত্রা তার চেয়ে হিউমিডিটির পরিমাণ বেশি। আমরা এয়ারপোর্টের একদম পাশ দিয়ে যাচ্ছি, কাতার এয়ারওয়েজ দেখা যাচ্ছে। সো সব কিছু যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার। অনেক সি প্লেন এখানটাতে দেখা যায়, কারণ সি প্লেনে করে সবাই প্রাইভেট আইল্যান্ডগুলোতে যায়। সো মালে ইজ ইন দ্য রাইট সাইড, রাইট? সো মালে হচ্ছে ডান দিকে, আমরা বাম দিকে যাচ্ছি হুলহুমালে শহরে। এতদিন ধরে এই যে পুরো এয়ারপোর্টটা এখান থেকে দেখা যাচ্ছে, সবগুলো প্লেন দাঁড়িয়ে রয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সও আছে, ক্যাথে প্যাসিফিক আছে, তারপর ভার্জিন এয়ারলাইন্স আছে, কাতার আছে। সো ডান পাশে সমুদ্রকে রেখে আমরা এই পাশে যাচ্ছি হচ্ছে হুলহুমালে শহরে। এই যে দেখুন সোলার প্যানেল, কত সোলার প্যানেল শহরের, এবং মাফুসিতেও দেখলাম। প্লাস হচ্ছে এখানে প্রচন্ড বেশি সোলার প্যানেল, যার কারণে মাফুসিতে আমি একবারও লোডশেডিং বা এই জাতীয় কিছু দেখি নাই। দূরে সমুদ্র, দূরে না কাছেই, ঝকঝকে পরিষ্কার। ট্রাফিক সিগন্যালে তো বালাই নেই, ট্রাফিক সিগন্যালে সেইভাবে আসলে প্রয়োজনও হয় না। হঠাৎ করে আমরা এই সমুদ্র এলাকা ছেড়ে শহরি এলাকায় চলে এসেছি। আমরা হুলহুমালের কাছাকাছি চলে এসেছি। হুলহুমালেরটা একটা কৃত্রিম আইল্যান্ড। এটা 1997 সালে এটার কাজ শুরু হয়। অনেক দিন ধরে এটার কাজ চলেছে এবং অত্যন্ত প্ল্যান্ড একটি আইল্যান্ড। মানে উঠলো বাই তো কটক যাই বলে যে কথা আছে, সেরকম কোনো ভাবে প্ল্যান করে এই আইল্যান্ডটা করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই অনেক সুন্দরভাবে প্ল্যান করে করা। একটা লম্বা সময় নিয়ে এই প্রজেক্টের কাজ চলেছে এবং আমি যতদূর জানি এখনো এই প্রজেক্টের কাজ চলছে। ট্রাফিক সিগন্যাল নেই, কিন্তু সবাই খুব নিয়ম করে সুন্দরভাবে এখানে গাড়ি চালাচ্ছেন, কেউ কোনো রুলস ব্রেক করছেন না। এইটা একটা আরেকটা সুন্দর জিনিস। চারিদিকে যথেষ্ট পরিষ্কার, ঝকঝকে। দেশের বাইরে এলে আমরা সবাই এরকম আইন মানতে থাকি, কিন্তু দেশে থাকলে আমাদের আর সেটার বালাই থাকে না। এটা যে কেন সেটা নিজেরাও জানি না। আর হুলহুমালে শহরে বেশ বাইক দেখতে পাচ্ছি। গাছের পাতার কালারগুলো দেখুন, একেবারে গ্রিন, আর আকাশের কালার একেবারে ব্লু।
কত সুন্দর প্ল্যান করে একটা কৃত্রিম আইল্যান্ড বানানো যায়, কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা একটা কৃত্রিম আইল্যান্ড। মানে আমরা সবাই মনে হয় এরকম একটা জায়গাতেই থাকার কথা স্বপ্নে চিন্তা করি, বাংলাদেশে কখনো কিরকম হবে হওয়ার কথাও না। লেন মেনটেন করেই সবাই চলেন। বেশ ভালো লাগলো, বাস স্টপগুলো রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাসগুলো যথারীতি যেখানে সেখানে দাঁড়ায় না, যেখানে বাস স্টপ আছে শুধুমাত্র সেখানেই দাঁড়ায়। আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। সমুদ্রের একেবারে পাশে কানিমাগু জায়গাটার নাম। সো অনেক ফরেনারও এখানটায় রয়েছেন। পুরো বিচ এরিয়া, একদম বিচের সামনে। বিচটাও দারুণ। সো আমরা আমাদের হোটেলে চলে এসেছি।